এই তো আজকে হচ্ছে 25 তারিখ। গতকালকে মাত্র এই সন্ধ্যাবেলায় বাসায় ফিরছি স্টার সিনেপ্লেক্স থেকে। কালকে দুটা ছবি দেখছি, আজকেও দুইটা ছবি দেখতে যাব। আজকে হইতাছে আগন্তুক, আরেকটা জানি কি একটা এনিমি হিকারু না কি জানো, এই দুইটা ছবি দেখতে যাব। তো আজকে প্লাস পয়েন্ট হতেছে গতকালকে এই মহাখালী থেকে একটা ছবি দেখে পরে তারপর দৌড়ায় বসুন্ধরাতে গেছি। আজকে আর কোনো দৌড়াদৌড়ি নাই, আজকে দুইটা ছবি বসুন্ধরাতেই দেখবো। তো এখন আর কি বসুন্ধরাতে যেতেছি, ব্যাক টু ব্যাক আর কি দেখবো, মাঝখানে কোনো গ্যাপ নাই। বের হয়ে প্রথমটা দেখে বের হয়ে আগন্তুক দেখে বের হয়েই পরেরটা দেখবো। তাহলে ওই কথাই রইলো, আজকেও দুইটা ছবি। সিনেমা শুরু হবে 11টার সময়, আমি বাসা থেকে 10টার পর পরই বের হয়ে গেছি। আর সব সময় তো আমি দেখাই যে কিভাবে আর কি বসুন্ধরা সিটিতে বা অন্যান্য যে সিনেমা হলে, স্পেশালি আজকে তো বসুন্ধরাতেই, তো সব সময় তো দেখাই এক জিনিস, আর কতবার দেখাবো। এই জন্য আজকে স্কিপ করে গেলাম। আজকে শুধু একদম আজকে ফার্ম গেট থেকে বসুন্ধরা পর্যন্ত একদম পায়ে হেঁটেই আসতেছি। আজকে আর ওই আপ ডাউন দেখাবো না। এই তো বসুন্ধরা সিটি, এই তো বসুন্ধরা সিটি আজকে বন্ধ, শুধু স্টার সিনেপ্লেক্স খোলা। যাবো এখন স্টার সিনেপ্লেক্সে। এই তো অ্যাজ ইউজুয়াল আমি আবার মঙ্গলবারে সিনেমা দেখতে আসছি, বন্ধ স্টার সিনেপ্লেক্স। এখান থেকে একটা রাস্তা থাকলে তো এটাই ফাল দেওয়া যাইতাম না। পুরা ফাঁকা আজকে। মঙ্গলবারে সিনেমা দেখতে আসতে মজাই লাগে। মঙ্গলবারে বসুন্ধরা সিটি থাকে বন্ধ, মানুষজন অনেক কম থাকে। তো এ যাবৎকালে আমি বহু ছবি মঙ্গলবারে এসে দেখছি, তো আজকেও আসছি দুটো ছবি দেখতে। তাই তো। বাহ, একদম ফাঁকা বসুন্ধরা সিটি। হোয়াট এ বিউটিফুল ভিউ। মনটা চাইতেছে এখানে খালি পায়ে 2 হাত ছড়ায় গোল গোল খালি দৌড়াই, কিন্তু সিকিউরিটি যদি আপত্তি করে। আরেকটা জিনিস যেটা আর কি অবাক লাগে, মঙ্গলবারে এই বন্ধের দিন প্রত্যেক দোকানের সামনে এরকম এই দড়ি কারা বাইধা রাখে। আর এই দড়ি দড়ি বাইধা রাখার মানে এবার কি? খামাখা দড়ি বাইধা রাখে, আবার পরের দিন এসে খুলে, আবার আরেক মঙ্গলবার এসে দড়ি বাঁধে। আজাই রাখ, কোনো কাম কাজ নাই। এত মানুষ তুফান দেখতে আসছে, তাও সবাই তুফান দেখতে আসছে মনে হয়। এই তো টিকিট পেয়ে গেছি আগন্তুকের। এই তো আজকে দেখতে আসছি আগন্তুক ফার্স্ট অফ টু মুভি অ্যাজ ইউজুয়াল। এরপর টিকিট হাতে সিনেমার পোস্টারের সাথে আমার ট্রেডিশনাল কিছু সেলফি টেলফি ফর ইনস্টাগ্রাম পোস্টিং। আজকের দ্বিতীয় ছবি হিসাবে এই যে এটা দেখবো, কি নাম কি, হাই কিউ, হাই কিউ, হাই কিউ নাকি অ্যানিমে। আজকে দ্বিতীয় ছবি হিসাবে এটা দেখবো। আর কালকে কালকে তো বুধবার, কালকে এটা শোনাই, কালকে এটা দেখার ইচ্ছে ছিল কিন্তু কালকে এটা শোনাই, তো এটা আমাকে অন্য কোনো একদিন দেখতে হবে। আর আজকে তো দেখবো হচ্ছে আগন্তুক। এখানে লেখা ফিউরিয়াসা নাও শোয়িং, কিন্তু ফিউরিয়াসা কিন্তু এখন দেখাইতেছে না, এখন আর কি ঈদের ছবির জন্য চাপে এটা অফ আছে। আবার হয়তো পরে এটা আবার দেখানো হবে। এই হলো তুফান, গতকালকে এসকেস থেকে দেখে আসছি। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা 40, ছবি হচ্ছে 11টা 15-তে, অর্থাৎ আমার হাতে এখনো 25 মিনিট সময় আছে। তো এই 25 মিনিট কি করব, এই জন্য একটু ঘুরে ফিরে ফুটেজ কালেক্ট করতেছি। যেহেতু আজকে মঙ্গলবার,
বসুন্ধরা সিটির সব দোকানপাট বন্ধ, শুধু সিনেপ্লেক্স ছাড়া আর কয়েকটা ফুড কোর্ট ছাড়া, তো একদম ফাঁকা। এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে। এই উপর থেকে নিচে তাকাইতে মাঝে মধ্যে আমার এত ভয় লাগে, মনে হয় এই বুঝি পড়ে গেলাম, হাত থেকে ফোনটা পড়ে গেল, খুব ভয় ভয় লাগে। আচ্ছা যাই হোক, এখন সিনেপ্লেক্সের ভেতরে ঢুকি, ওইখানে একটু রেস্ট নেই। একটা সার্ভে হইলো, সার্ভেতে অংশগ্রহণ করলাম, এখন হচ্ছে সিনেমা দেখতে ঢুকে যাব হলের ভিতরে। এই হচ্ছে আগন্তুক ছবির হলের অবস্থা। সিনেমা শুরু হইতে এখনো দেরি আছে, আমি আগেই ঢুকছি, আমি সহ মনে হয় টোটাল 4 জন মানুষ, আর বাকি আর কতজন আছে জানি না। এরপর যথাসময়ে সিনেমাটা শুরু হইলো। সিনেমাটা খুব বেশি লম্বা না, মাত্র 2 ঘন্টার ছবি, তো 1 ঘন্টা পরেই ব্রেক। এখন হচ্ছে হাফ টাইম চলে, মাত্র আমরা মনে হয় 2, 3, 4, 8, 10 জনের মতো মনে হয় মানুষ সিনেমা দেখতে আসছে। এটা সিনেমার থেকে পুরো একটা নাটক লাগতেছে, মানে বোরিং, বিরক্তিকর, ওয়েস্ট অফ মানি। এই সমস্ত সিনেমা যে কিসের জন্য বানায় ছাতার মাথায়। এরপর কাঞ্চি করে সিনেমাটা শেষ হয়ে গেল। সিনেমাটা যদিও মাত্র 2 ঘন্টা, কিন্তু এত বোরিং আর বিরক্তিকর নাটক টাইপের একটা জিনিস, এটা 3 ঘন্টার মতো আমার কাছে মনে হইলো। What a stupid movie. খারাপ হয়ে গেছে। 1:20 মতো বাজে, মাত্র একটা ছবি, প্রথম ছবিটা দেখে শেষ করে বের হয়েছি, এত বোরিং, ঘুম আসতেছিল। আজকে সকালে খাওয়া দাওয়া করে আসি নাই, যে পুরা এই ফাঁকা, আজকে বন্ধ তো মঙ্গলবারে। তো এখন ভাবতেছি, কিন্তু খারাপ লাগতেছে, ঘুম আসতেছে, খিদাও লাগছে, ভালো লাগতেছে না, মাথা ঘুরাইতেছে। এখন পরবর্তী ছবিটা কি দেখবো কি না, আমার হাতে এই টাইম আছে, প্রায় 1 ঘন্টার মতো টাইম আছে, 2:15 ছবি। তো এখন বাইরে থেকে আগে দেখি, খাওয়া দাওয়া করে রিফ্রেশ হয়ে তারপর দেখি, তারপর যদি ভালো লাগে তাহলে পরবর্তী ছবি দেখতে আসবো, আর নাহলে আর আসবো না, চলে যাব। এরপর বসুন্ধরা থেকে বের হয়ে আশেপাশে খাবার কি আছে সেটা দেখার জন্য ঘুরলাম। পরে তারপর পেয়েও গেলাম হালকা পাতলা নাস্তা পানি, পরে তারপর করলাম। এখন এই সিনেমা নিয়ে কথা বলি। আগন্তুক এটা সিনেমা তো না, অ্যাকচুয়ালি এটা একটা নাটক। এই পূজাচেরির যে কয়টা আমি সিনেমা দেখলাম সবগুলাই আর কি ফালতু, একটাও ভাল লাগে নাই। এইটাও টোটালি একটা ওয়েস্ট। শ্যামল মৌলাকে যে কিসের জন্য নিছে খামাখা, লাস্টে শুধু একটা সেগমেন্টের জন্য আর কি ওরে নিছে, আমার কাছে তাই মনে হইতেছিল যে অ্যাকচুয়াল কিলারটা হইতেছে শ্যামল মৌলা, নাহলে শ্যামল মৌলাকে তো নেওয়ার আর কোনো কারণ নাই, ওরে খামাখা একটা শো পিস। তো যাই হোক, টাকাটা টোটালি ওয়েস্ট গেল, 300 টাকা। এখন খাওয়া দাওয়া শেষ করে আবার বসুন্ধরাতে উঠে একটু রেস্ট নিয়ে পরবর্তী ছবি দেখার জন্য রেডি হই, সেটা আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো।